সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে এই রাজ্যের রাজ্য সরকার নিজেকে যতই মানবিক ভাবুক না কেন, আসলে একটি স্বেচ্ছাচারী সরকার। যখন ক্ষমতার বাইরে ছিল তখন মানুষের হয়ে মেকি কান্না করে ক্ষমতায় আসতে চেয়েছিল এবং এসেছিল। ক্ষমতায় এসে এতটাই দাম্ভিক যে জনগণের কোনো কথাই সে শুনতে চায় না, না দাবি আদায়, এক প্রকার দুরস্থ। আমরাও হাল ছাড়তে নারাজ, এর শেষ দেখতে চাই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যতগুলি পথ আছে তার একটাও বাকি রাখছি না। মনে রাখবেন, আপনারাই আমাদের মূল চালিকা শক্তি, আমরা উপলক্ষ মাত্র। জানি বর্তমান সময়ে এসআইআর নিয়ে নানা জটিলতা সৃষ্টি হলেও আমাদের পূর্ণ শক্তি নিয়েই আগামী 17ই নভেম্বর বিকাশ ভবনের সামনে ঝাঁপাতে হবে। তা না হলে এই সরকার কিছু করবে বলে মনে হয় না। আপনারা অনেকেই ভয়ে হোক, অজ্ঞতায় হোক কিংবা আর্থিক কারণেই হোক এসআইআর ডিউটি করছেন। এই ডিউটি যে আমাদের জন্য ম্যান্ডেটরি নয়, তা আগামী লাইভ প্রোগ্রামে একজন ভুক্তভোগী মানুষকে হাজির করে কতটা ক্ষতি করলেন তার প্রমাণ অবশ্যই দেব। এবং এটাও বলবো, ক্ষতি যা আবার হয়েছে, এবারে অন্ততপক্ষে মরণপণ লড়াইয়ে আপনি আর নিজেকে গুটিয়ে রাখবেন না দয়া করে। আমরা অনেক সম্ভাবনাময় জীবন হারিয়েছি, আর কত সম্ভাবনার কবর দিলে আমরা এবং সরকার বাহাদুর স্বস্তি পেতে পারেন তা আমাদেরকেই বলতে হবে। সেই সৎ সাহস নিয়ে আপনাকে পথে নামতেই হবে। যারা এখনো পর্যন্ত অবজ্ঞা আর অবহেলায় নানা অজুহাত খুঁজতে ব্যস্ত, তাদের অনুরোধ করি, দয়া করে একবার সকলে মিলে খিচুড়ি আন্দোলন করেই দেখুন না। রেজাল্টের পর না হয় বিবেচনা করবেন, কিন্তু রেজাল্ট হতেই হবে। তাই 17ই নভেম্বর বিকাশ ভবনের অবস্থান ধর্নার সমর্থনে আগামী 13ই নভেম্বর জেলায় জেলায় ডিএম ও ডিইও অফিসে ডেপুটেশন কর্মসূচি সফল করার আন্তরিক আহ্বান রাখছি। ধন্যবাদ। সংগ্রামী অভিনন্দন সহ শামীম আক্তার। সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে এই রাজ্যের রাজ্য সরকার নিজেকে যতই মানবিক ভাবুক না কেন, আসলে একটি স্বেচ্ছাচারী সরকার। যখন